নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। সবাইকে জানাই মানে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আগের দিন হ্যাপি নিউ ইয়ার ছিল, আমরা তারাপীঠে এসেছিলাম, তোমরা দেখেছো। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলায় উঠে পড়েছি, কারণ আমাদের 8টার সময় এই হোটেলটা ছেড়ে দিতে হবে। তার জন্য সকাল সকাল চা বিস্কিট খেয়ে নিলাম সবাই মিলে ওই বেডে বসেই। তারপরে রেডি হওয়ার জন্য প্রিপারেশান, আর এদিকে ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছি। একদিনেরই ট্যুর ছিল, আর এটা ছোটোখাটোই ট্যুর ছিল, তো সেই জন্য। তো এখান থেকে আর একটা জায়গায় যাব, সেটা যাব কোথায় সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর যেখানে যাব তার জন্য একটা অন্য ড্রেস পরে নিয়েছি, সেটা একটা ঠাকুরেরই জায়গা। তার জন্য সকালে সবাই কিন্তু স্নান করে নিয়েছি, শুধু আমার ছেলে বাদে আর ভাইপো বাদে সবাই স্নান টান করে নতুন একটা করে ড্রেস পরে নিয়ে আমরা এবার হোটেল থেকে বেরিয়ে যাব। তো খুব মন খারাপ করছে, তারাপীঠ থেকে চলে যাচ্ছি, এই কারণ মানে বেড়াতে আসলে কার না ভালো লাগে বলো। তো সেরকমই তো হোটেলটা ছেড়ে দিলাম, রুমের চাবি তো যার মালিকের হাতে দিয়ে দিলাম। আমরা হোটেল থেকে সব বেরিয়ে যাচ্ছি, আর প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা করছিল। এমনিতেই খবরে বলেছিল 31 তারিখ থেকে একদম 6 তারিখ পর্যন্ত প্রচণ্ড শীত থাকবে, তো সেরকমই যেন আমরা বুঝতে পারছি। তো তারাপীঠকে বাই বাই করে চলে আসলাম। আর যখন বেরিয়েছিলাম তখন গরম গরম একটু চাও খেয়ে নিয়েছিলাম অটোতে ওঠার আগে। অটোতে তো আমাদের মতো আরও অনেক ফ্যামিলি উঠেছে, সবাই ওই একই গল্প করতে করতে যাচ্ছি, মনটা খুব খারাপ করছে। এই দেখো তারা মাকে ছেড়ে চলে যাচ্ছি। তো যাই হোক, মায়ের ডাকে, মায়ের কাছে, মায়ের ইচ্ছায় এসেছিলাম, তো মা যেন বারবার আমাকে এভাবে ডাকে। তো অলমোস্ট স্টেশনে পৌঁছে গেছি, স্টেশন থেকে সমস্ত লাগেজ নামিয়ে নিলাম। এরপরে রামপুরহাটে স্টেশনে গিয়ে ওরা টিকিট কাটতে গেল দুজনাতে, আর আমরা একটু প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তো তা করতে দেখছি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা নিজের গতিতে এইদিকে ঝড়ের মতো বেগ চলে গেল। আমার চোখে দেখা প্রথম, মানে আমি প্রথমেই বন্দে ভারতটা দেখলাম, এর আগে আমি বন্দে ভারতটা দেখিনি, যার কারণে আমার কাছে এটা খুব একটা মানে সারপ্রাইজ বলতে পারো ছিল। যেটা নতুন প্রথম দেখলে সবার যেমন লাগে, আমারও সেরকমই লেগেছিল। তো বাপ বেটাতে মানে বাবা ছেলেকে হ্যান্ডেল করে যেখানে যাক না কেন, সেটা বিয়েবাড়ি হোক বা কোথাও অনুষ্ঠান বাড়ি হোক বা বেড়াতে যাওয়াই হোক, আমি একটু রিল্যাক্সই থাকি। তো তারপরে ছেলে এসে চুপ করে বসে পড়েছে মানে ট্রেনের ভেতরে সিট পেয়ে, আর এদিকে ওরা সব জানলা খোলাখুলি করছে, একটু জানলার মধ্যে হালকা রোদও এসছে, আর মিষ্টি রোদটা শীতের সকালে খুব ভালো লাগছে। ট্রেনটা ছেড়ে দিল, আমরা যাচ্ছি সালারের জন্য টিকিট কাটা আছে, মাঝখানে নামবো ও ডাহাপাড়া ধামে। তো ডাহাপাড়া ধামে কি আছে চলো দেখি। আর ট্রেনটা ছেড়ে দেওয়ার আগে বাবা আর মামা নিচে দাঁড়িয়েছিল, তার জন্য ছেলে কিন্তু ভাবছে ওরা কিন্তু ওঠেনি, যেহেতু এখানে ওঠেনি, ওরা হয়তো উঠে দরজায় দাঁড়িয়েছিল, ও বাবা বাবা করে ডাকছে, আর বলছে যা ট্রেন ছেড়ে দিল, বাবা ওঠেনি। তো মন খুব খারাপ হচ্ছে, মানে তাও একটা অন্য একটা জায়গায় যাওয়ার আনন্দ নিয়েও দিনটাকে শুরু করলাম। তো যাচ্ছি দেখো বা ডাহাপাড়া ধামে, সেখানে কিন্তু জয় জগবন্ধু বললে ঠাকুরের মন্দির, মানে কৃষ্ণেরই আর এক নাম আর কি। তো ওটা কৃষ্ণ মন্দির, ওখানে অনেকজন মানুষ আসে দীক্ষা নেওয়ার জন্য। আর ট্রেনে করে গেলে না একটু বিস্ময় হয়ে যায়। তো তারপরে দেখো আমরা অলমোস্ট নেমে পড়েছি লালবাগ কোর্ট রোডে, মানে ডাহাপাড়া যেতে গেলে লালবাগেই নামতে হয়। তো লালবাগে নামার পরে এখান থেকে টোটো ধরে নিতে হয়, তারপরে বলতে হয় ডাহাপাড়া ধাম যাব, মাত্র 20 টাকা ভাড়া নেবে ওখান দিয়ে। তো ওখান থেকে আমরা টোটোতে চেপে চলে এসেছি মন্দিরের মধ্যে। দেখো এটা জয় জগবন্ধুর নামে চললাম, আমরা ভিতরে ঢুকি। আর বাইরে না একটা ছোটোখাটো মেলাও বসেছে, আর তার বাইরে কিছু দোকানপাটও আছে। এখানে কিন্তু সমস্তটা নিরামিষ, মানে টিফিনটাও নিরামিষই তোমরা খেতে পারবে, যেখানে যা কিনবে আর কি। তো তারপরে যখন ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে মনটা এত সুন্দর পবিত্র হয়ে গেল কি বলবো। এত পবিত্র একটা জায়গা, এত শান্তির জায়গা, খুব স্নিগ্ধ শান্ত এবং খুব নিস্তব্ধ। আর এত লোকজনের ভিড়, এটা হচ্ছে 1 জানুয়ারি পরের দিন, লোকজনটা একটু কম ছিল, বলছে 1 জানুয়ারির দিন প্রায় 1000-এর ওপর লোক হয়েছিল নাকি। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে জানো তো, এখানে যতই লোক আসুক না কেন পার ডে, মানে 365 দিন যতই লোক আসুক, সে 100ই হোক বা 1000 বা 500ই হোক বা 2000ই হোক, যাই লোক আসবে সমস্ত লোকজনকে কিন্তু এখানে নিরামিষ আহার গ্রহণ করানো হয় একদম বিনামূল্যে, মানে সম্পূর্ণ ফ্রিতে এখানে খাওয়ানো হয়। তো যে আসুক 11টা পর্যন্ত টিফিনের মানে খাবারের জন্য যে কুপনটা দেওয়া হয় সেটা 11টা পর্যন্ত। কুপনটা যতজন পেলো, না পাওয়ার পরে যারা পায়নি তারাও কিন্তু আহার গ্রহণ করতে পারবে, সেটা 2টোর পর।
তো চলো আমরা একটা জায়গায় বসে পড়েছে, ছেলে ঘুমিয়ে গেছিলো, তার জন্য আমরা চপ, মুড়ি, বেগনি আর ছোলা ছেঁচকে নিয়ে চলে এসেছিলাম। তো সেইগুলো নিয়ে আমরা পুকুরের পাড়ে খেতে শুরু করলাম। খাওয়ার পরে মন্দিরে আরেকটা বন্ধু পেয়ে গেছিলো আমার ছেলে। ও কিন্তু হামা টানে, হাঁটতে শেখেনি, তাই ওর সাথে কিন্তু ও দুষ্টুমি করছিল হামা টেনে টেনে। তো তারপরে মন্দিরের মধ্যে অনেকক্ষণ বসার পর প্রায় বেজে গেছিলো 1:30। তো 1:30 বাজানোর সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে আমরা লাইন দিয়ে দিলাম। লাইন বলতে এরকম সবাই দাঁড়িয়ে থাকবে, সবার কুপন হাতে নিয়ে ঢুকবে। আমাদের যেহেতু কুপন ছিল না, আমরা একটু দেরি করে ফেলেছিলাম আসতে, কিন্তু আমাদেরকেও 2টোর পর ঢুকতে দিয়েছিল। তো আমরাও কিন্তু ঢুকে জায়গা পেয়ে গেছি। আর এখানে ঢুকে প্রথমে তো সবাই বসে পড়লাম নিজের নিজের জায়গায়, ছেলেকেও বসিয়ে দিয়েছি। আর এত সুন্দর খাওয়া দাওয়া কি বলবো, অমৃত প্রসাদ যাকে বলে। তো পাতা দিয়ে দিয়েছে, ভাত, ডাল, একটা মহাপ্রসাদ দিয়েছিলো যেটা তোলা হয়নি, ওই চিড়ে টিড়ে সব মাখানো। তারপরে সয়াবিন আলুর তরকারি ছিল, একটা 5 মিশালের সবজির তরকারি ছিল, তারপরে ছিল টক আর হচ্ছে পায়েস। তো এত সুন্দর খাওয়া দাওয়া খাওয়ার পর আমরা একটু রোদের মধ্যে গা গড়িয়ে নিলাম। কারণ আমি যেহেতু রোদে শুইনি, আমার দাদারা সব রোদে শুয়েছিল, আমার বর ফোন ঘাঁটছিল, ভাইপো ফোন ঘাঁটছিল। তো এখানে অনেকক্ষণ রোদ পোহানোর পরে একটু চারপাশটা ঘোরা বাকি ছিল, তো সেইগুলোই ঘুরবো চলো। তো সবটা তোমাদেরকে দেখাতে পারিনি, পিছনের দিকে একটা পোর্শন ছিল, তখন আমার কাছে ফোন ছিল না, তাই ওইটা তোমাদেরকে দেখাতে পারিনি। যারা আসতে পারোনি তারা কিন্তু অবশ্যই চলে আসবে। ছেলের কাণ্ড দেখো, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বলে আমিও জুতো দুটো নিয়ে এসেছি বলে ও ছুটে আমার জুতো দুটো নিয়ে এসছে। তো জুতো পরার পরে বাবার কাছে ছুটে চলে গেল। এরপর আমরা ট্রেন ধরবো। ট্রেন ছিল 3:20-তে, আর কিন্তু আমরা লালবাগ যাব না, এবার ডাহাপাড়া স্টেশনেই চলে যাব। এই ট্রেনটা একমাত্র 3:20 ট্রেনটা ডাহাপাড়া স্টেশনেই দাঁড়ায়, তার জন্য আমরা ডাহাপাড়া স্টেশনে চলে গেছি, ওখান থেকে ট্রেনে চেপে পড়লাম। আর শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল, মনটা প্রচণ্ড কষ্টের ছিল। এখানে বলো তো ঘোরা হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরতে হবে, মুখ হাতে ক্লান্তির ছাপ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, সবাই ভালো থেকো।